আজকে একদমই হুট করে আমরা একটা মিলাদের আয়োজন করেছি। আমার শ্বশুরবাড়ির পাশের মাদ্রাসার কিছু হাফেজ এসেছে সকালে কোরআন খতম করার জন্য, এবং তাদের দিয়েই রাতে মিলাদ এবং পরবর্তীতে তাদের রাতের খাবারের আয়োজন করব আমরা। আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমার নতুন দিনের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা একটু অন্য রকমের, আমার প্রতিদিনের ভিডিও থেকে একটু ডিফারেন্ট। তবে আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। আমার আজকের ভিডিওটা একটু বড় হবে, তাই সবাইকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য। সকালে ঘুম থেকে উঠেই দেখি হুজুররা চলে আসছে কোরআন শরীফ খতম করার জন্য, এবং আমার মেজো ভাইয়া বাজার থেকে নাস্তা কিনে নিয়ে আসছে, যাতে করে আমাকে আর নাস্তা রেডি করতে না হয়। প্রথমে হুজুররা কোরআন শরীফ খতম করবে এবং পরবর্তীতে তারা আমাদের পারিবারিক গোরস্থানে গিয়ে আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করবে। আর এইদিকে আমি চলে এসেছি তাদেরকে, যেহেতু আমরা রাতে খাওয়াতে চাচ্ছিলাম, তাই সব কিছু রেডি করতে। যেহেতু সব কিছু আমি একা হাতেই রেডি করব, তাই আমি সকাল থেকেই আমার মতো করে সব কিছু আস্তে আস্তে করে প্রসেস করছিলাম, যাতে আমি যখন রান্না করব তখন আমাকে খুব বেশি ঝামেলা পোহাতে না হয় আর অনেক বেশি তাড়াহুড়ো করতে না হয়। রান্নার জন্য সব কিছু আমি দিনে দিনেই কেটে বেছে রেডি করে রাখবো, এবং আমি যে এখন মাছগুলো কাটছি সেই মাছগুলোকে আমি ভেজে রাখবো, যাতে করে সন্ধ্যার পর আমাকে অনেক বেশি তাড়াহুড়ো করতে না হয়। হুজুররা অনেক রাতে খাবার খায় না, তারা আমাদের বাড়িতে এসে মিলাদ পড়ে দেন রাতের খাবার খেয়ে চলে যাবে। তো তারা আসার আগেই আমাকে মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি সেই দিনই একটা বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করেছি। তো আমাকে সকালের মধ্যে মোটামুটি দুপুরের আগে সব কিছু রেডি করে দেন দাওয়াতের জন্য রেডি হতে হবে। তারপর সেখান থেকে ফিরে আবার রাতে হুজুরদের জন্য সব আয়োজন, একদম তারা আমার বাসায় আসার আগে সব আয়োজন করে ফেলতে হবে। তো সেই দিন আমার অনেক প্রেশার